যে ভিকটিমের যে মোবাইলটা, সেই মোবাইলটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এই আসামিদের জিজ্ঞাসাবাদে তারা যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তা খুবই হৃদয় বিদারক এবং নৃশংস। এই আসামিরা বিগত তাদের ছিনতাই তাদের পেশা, ইতিপূর্বেও তারা বিভিন্ন সময় ছিনতাই কাজের মধ্যে তারা ধরা পড়েছে এবং এক একজনের নামে 4টার বেশি মামলা আছে। তো যে ঘটনাটা তারা বলেছে সেটা হলো যে গত 13ই নভেম্বর সে সিভিল এভিয়েশনের ড্রাইভার যে আরমান আলী, সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ প্রকৃতির একটা মানুষ। তার স্ত্রী, পরিবার, ফ্যামিলি নিয়ে তার এই আয় দিয়ে সে জীবিকা নির্বাহ করে। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। সে প্রতিদিনকার মতো বিকালবেলা সে ড্রাইভিং পেশা শেষে যখন বাসায় ফিরছিল, কাওলাতে তার বাসা, রেল লাইনটা যখন ক্রস করতেছিল, এর মধ্য থেকে এই 2-3 জন ছিনতাইকারী তাকে পথ গতিরোধ করে এবং তাকে কালার ধরে সামনের দিকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সে যেহেতু নিরীহ এবং স্বল্প বেতনভুক্ত কর্মচারী, সে তার কাছে 20,000 টাকাও ছিল। সে টাকাটা নিয়ে যাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করছিল যে তার মোবাইলটাকে তাদের কাছ থেকে রক্ষা করা এবং টাকাটা যেন ছিনিয়ে যেন না নিতে পারে। এরই প্রেক্ষিতে যখন ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে আঘাত করে এবং ছুরি দিয়ে এলোপাথারি তার বুকে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে দিয়ে রক্তাক্ত করে এবং রক্তাক্ত করে তার কাছ থেকে 20,000 টাকা এবং মোবাইলটা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হসপিটালে, করিমুল্লাহ জেনারেল হসপিটালে, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার মৃত্যু নিশ্চিত করেন। তো এটা আপনারা জানেন যে এই ছিনতাইকারীরা প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে, নিরীহ মানুষকে, অসহায় মানুষকে বিভিন্ন ধরনের যাত্রাপথে, বিশেষ করে বিমানবন্দর, রেল স্টেশন, কাওলা এবং টঙ্গী এলাকাতে তাদের পদচারণা এবং তাদের তৎপরতা অনেক বেড়ে যায় এবং তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি। আপনারা জেনে থাকবেন যে আমরা এই মাসেই গত মাসের মধ্যে আমরা 20 জন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করেছি। এবং এই যে ছিনতাইকারীরা তারা তাদের এটা পেশা এবং ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে আমি অলরেডি উল্লেখ করেছি 4টা মামলা আছে। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব।